বুধবার রাতে একেবারে বহিরাগতরা তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়লো, একদম তাণ্ডব চললো। তারপরের দিন আমরা দেখলাম প্রতিবাদের নামে গুন্ডামি চললো এবং সেই ঘটনার 68 ঘন্টা পেরিয়ে গেছে। প্রথমে প্রশ্ন ছিল যে সিসিটিভি ফুটেজ আসলেই গোটাটা পরিষ্কার হয়ে যাবে, তারপর সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এলো, কিন্তু গ্রেপ্তারি কোথায়? বিমলদা, এই জায়গা থেকেই তো প্রশ্ন যে ঘটনার 2 দিন পেরিয়ে গেল, 3 দিনও পেরিয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে, তারপরেও গ্রেপ্তার করা গেল না। মানে এখানে তো পুলিশ গ্রেপ্তার করে একটা কড়া বার্তা দিতে পারতো, নাকি গ্রেপ্তার করতে চাইছে না? না, ওইটুকু সিসিটিভি ফুটেজ নজরে পড়লো, আর কোথাও কোনো সিসিটিভি ফুটেজ পেলেন না। এই যে রাত 9:30 একটা কী সব অদ্ভুত মিটিং ডাকা হলো, তার কোনো সিসিটিভি ফুটেজ নেই। ওখানে প্রতিবাদ করতে গিয়ে যে ছেলেগুলো মার খেলো তাদের কোনো সিসিটিভি ফুটেজ নেই। ওই 4 নম্বর গেটের ওই ছোট্ট একটা জায়গা সিসিটিভি ফুটেজ দিয়ে আপনারা দাবি করতে শুরু করেছেন কোথায় গ্রেপ্তার, কোথায় গ্রেপ্তার। গ্রেপ্তার কাকে করা হবে কি না হবে সেটা পুলিশ ঠিক করবে, পুলিশ তদন্ত করবে, ঠিক করবে। কিন্তু আমার বক্তব্য, এন্টায়ার ঘটনাটা তলিয়ে দেখার দরকার আছে কি নেই। রাত 9:30 প্রথম তো আমার প্রশ্ন, রাত ওই 9টা, 9:30, 10টায় মিটিং কে ডেকেছিল ইউনিভার্সিটিতে? কে ডেকেছিল মিটিং? দ্বিতীয় কথা, কেউ যদি প্রতিবাদ করতে যায় ওই মিটিংয়ে, তার গণতান্ত্রিক অধিকার আছে প্রতিবাদ করার, তার জন্য তাকে পিটি হসপিটাল পাঠাতে হবে। তৃতীয় কথা হচ্ছে বহিরাগত হলেও এইভাবে গেট ভেঙে ঢুকে প্রতিবাদ করা যেতে পারে। আমি প্রথম থেকে জানতে চাইছি তো, আমি কোনোটাই তো সমর্থন বিরোধিতা এই মুহূর্তে করছি না। আমি তো সব সময় মনে করি কলেজ বিশ্ববিদ্যালয়ে বহিরাগতের ঢোকা বন্ধ করতে হবে, কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা ঢুকেছে তারা অন্যায় করেছে এবং যেভাবে গুন্ডামি করে ভাঙচুর চালিয়েছে সেটাকে আপনি সমর্থন করেন না অধ্যাপক হিসেবে? আমি কোনো পিসমিল অ্যাপ্রোচে বিশ্বাস করি না। আমি মনে করি রাত 9:30, 10টায় মিটিং ডাকাটা অন্যায়। ওখানে কয়েকটি ছেলে গেছে, তারা মার খেয়েছে, যে মেরেছে সে ক্রিমিনাল অফেন্স করেছে, সেটা অন্যায় হয়েছে। ফলে এই যে উত্তেজনা তৈরি হয়েছিল, উত্তেজনার এই ঘটনা ঘটেছে, ওইটা না ঘটলে মিটিং ডাকা যদি অন্যায় হয় তার নির্দিষ্ট পদক্ষেপ রয়েছে, নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। আচ্ছা, একটা কথা বলি, এক মিনিট, এই সব পিসমিল অ্যাপ্রোচ আমাকে শেখানোর দরকার নেই। তাণ্ডব চালানো যায়, আপনি তো জানেন বিমলদা যে এই ঐতিহ্যবাহী অরবিন্দ ভবন, তার সামনে যেভাবে আগুন জ্বালিয়ে দেওয়া হলো, হ্যাপি দিওয়ালি স্লোগান দেওয়া হচ্ছে। 2016 সালের 6ই মে বুদ্ধহীনে ট্রাফিক জ্যাম বলে একটা সিনেমা ওখানে দেখানো হয়েছিল বিবেক অগ্নিহোত্রী। যারা গিয়েছিল 20-25টা লোককে ওই ছাত্র রাজনীতির নাম করে উদম পেটানো হয়, পিটিয়ে তাদেরই হসপিটাল পাঠিয়ে দেওয়া হয়। একজন অধ্যাপক, এক্ষুনি ফোন করুন, দেবাশিস চৌধুরী বঙ্গবাসী কলেজের, তাকে মারতে মারতে থানায় নিয়ে যাওয়া হয়েছিল এবং তার বিরুদ্ধে কিছু মেসলতাহানির অভিযোগ দিয়েছিল একজন অধ্যাপকের বিরুদ্ধে। যাদবপুরটা কি কারো পৈতৃক সম্পত্তি নাকি? ওখানে লেখা হবে ভারতীয় সাম্রাজ্যবাদ কাশ্মীর থেকে হাত গোটাও, ওখানে লেখা হবে আজাদ কাশ্মীর, ওই হাত আর চলতে দেব না। না, আপনি তার মানে এটা বলতে চাইছেন 16 যেটা হয়েছিল তার মানে 26-এ এইটা হবে, 26-এ যা হচ্ছে বেশ হয়েছে। কথা বলবো 16তে এই ঘটনার কি ফল হয়েছে। দ্বিতীয় কথা বলি, আরো বলি, যাদবপুর নিয়ে আমার চেয়ে বেশি কেউ জানে না। না, এই মুহূর্তে আপনারা ক্ষমতায় আছেন বিমলদা, এইটা বুঝতে হবে। কি হলো, ইউনিভার্সিটিগুলো অটোনমাস বডি, ইউনিভার্সিটি ঠিক করতে হবে কিভাবে ইউনিভার্সিটি চলবে। আমি নিজে যাদবপুর নিয়ে কলকাতা হাইকোর্টে একটা জনস্বার্থ মামলা করেছিলাম অনেক দিন আগে। সেই 2014 সালে সম্ভবত জনস্বার্থ মামলায় হাইকোর্ট স্পষ্ট নির্দেশিকা জারি করেছিল, ওখানে বহিরাগতের ঢোকা বন্ধ করতে হবে। আজ অবধি একটা কিছু হয়েছে? ওখানকার টিচাররা, ছাত্ররা বলে আমরা সব বাইরে ঢুকবো, বাইরের লোক ঢুকবো, কারণ ওটা নাকি মুক্ত চিন্তার জায়গা, ওইখানে সবাই বাইরে। আমি সব বুঝলাম, কিন্তু মূল প্রশ্নের উত্তরটা তো বিমলদা দিচ্ছেন না। সেটা হচ্ছে এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.